If I enter this room with guns, with my friends, with guns in my hands and grenades, and I occupy this room, would you consider me as a legitimate party later on when it's being considered that I should be thrown out of this Parliament House? কাশ্মীর ভারতের সাথে জুড়ে রয়েছে ৭৬টা বছর হয়ে গেল। ২৬শে অক্টোবর ওই দিনটাকে গোটা দেশ স্মরণ তো করেই, কিন্তু তার সাথে নতুন নতুন আশারও অপেক্ষা করে, যার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও সামিল রয়েছে। ব্রিটেনের সংসদে কাশ্মীরকে ভারতের সঙ্গে জোড়ার ৭৬ বর্ষপূর্তি উদযাপন করা হয়। ওই সময় কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচারের কথা স্মরণ করা হয়। সেই সাথে পাক অধিকৃত কাশ্মীরকেও গোলামীর বেড়া থেকে বের করার আওয়াজও ওঠে। এর মাঝে পিওকের একজন অ্যাক্টিভিস্ট সাজ্জাদ রাজা পিওকে স্বাধীনতার আওয়াজ তোলে। প্রফেসর সাজ্জাদ রাজা বলেন, জম্মু কাশ্মীরের মানুষজন এবং ভারতই এই পুরো বিবাদের দুটো পক্ষ। এই বিবাদে পাকিস্তান কোনো বৈধ পক্ষই নয়। People of Jammu and Kashmir and India, Pakistan is not a legitimate party to this dispute. Pakistan has been given this legitimacy by Indian government. We invited India to come and rescue us, and instead what they did, they went to the United Nations on 1st of January 1948, and there in the United Nations they agreed to the formula which was presented to the dispute. If I enter this room with guns, with my friends, with guns in my hands and grenades, and I occupy this room, would you consider me as a legitimate party later on when it's being considered that I should be thrown out of this Parliament House? মহাশয় সাজ্জাদ ইতিহাসের পাতাকে একবার উল্টে বলেন, পাকিস্তানের কখনো তো কোনো বৈধতা ওই পুরো বিবাদে ছিলই না। এরই সাথে উনি বলেন, যদি কেউ বন্দুক বা গ্রেনেড নিয়ে আপনার দেশে ঢুকে যায়, দখল করে নেয়, তাহলে কি আপনি তাকে বৈধ পক্ষ বলে মেনে নেবেন? ঠিক সেরকম পাকিস্তানও। পিওকের মুক্তি নিয়ে সাজ্জাদ বলেন, এখন সময় চলে এসছে পিওকের মানুষদের পূর্ণ অধিকার দেওয়ার, যেমনটা জম্মু কাশ্মীর এবং লাদাখে বসবাসকারী মানুষরা পাচ্ছে। তারা সবাই কিন্তু আনন্দে রয়েছে, আর সেই আনন্দই এখন পিওকের মানুষরাও উপভোগ করতে চায়। তাদের মৌলিক স্বতন্ত্রতা এবং মৌলিক মানবাধিকার দেওয়া উচিত। Let me emphasize, it is still not too late. Pakistan must be forced to give us all basic human rights and fundamental freedoms. We must not be treated like animals. We are also human beings. We have got all the right to live peacefully and enjoy the facilities of modern day life as people in mainland Jammu Kashmir and Ladakh are enjoying. তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।